আলুর কারবার করে সংসার সামাল দিচ্ছেন একই গ্রামের প্রায় 400 পরিবার। 5,000 5,500 টাকা মন চিপস। গ্রামের প্রতিটি বাড়িতে দিন শুরু হয় সেদ্ধ আলুর ঘ্রাণ ছড়িয়ে। পরিবারের নারীদের কেউ আলু সেদ্ধ করেন, কেউ সেই আলু নিয়ে বসেন কাটাকাটি করতে। আধা সেদ্ধ আলুগুলো গোল গোল চাকা করে শুকাতে দেন কড়া রোদে। জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর পাড়ে প্রতিটি রোদের দিন চোখে পড়ে আলুর চাক শুকানোর কর্মব্যস্ততা। গোলাকার চাকগুলো শুকিয়ে কড়কড়ে হয়ে এলে তৈরি হয় আলুর চিপস। গ্রামে অনেক গরিব মানুষ আছে, তারা এই আলুটা কাটে ওরা নিজেই বিক্রি করে। ঢাকাতে বেচে, চট্টগ্রাম বেচে, খুলনা বেচে, মানে বাংলাদেশ সব জায়গায় প্রায় আমাদের গ্রামের লোক আছে, 2-1 জন করে থাকি, মাল বেচা কিনা করে এরা। 5,000 5,500 টাকা মন চিপস। কিন্তু গত বছর লাইছিল 10,000 11,000 টাকা মন। গত বছর আলুর দাম বেশি, 800 থেকে 1,600 টাকা যখন লাইছে তখন থাকার আলু, মানে আলু যায় কিনেছে তা বেছে দিচ্ছে। আর যার বাইরে আলু আসে তারা কাটি যায়, 10 থেকে আমি পেয়েছি 10,500 টাকা মন। ওরা যে সিস্টেম বানিয়ে দিচ্ছে একটা জিনিস, মিশিংও দিচ্ছে সরকার থেকেই, কিন্তু ওখানে 10 কেজির ঊর্ধ্বে লার দেওয়া যাবে না। কাজে আমাকে ওটা পড়তে হবে না। আমাকে এক একটা পরিমাণে 5 মণ 7 মণ 4 মণ 2 মণের নিচে আলু কেউ লার দেয় না। তো ওখানে ওই 10 কেজি আলু লার দেয়, সারাদিন ঘুমাবে। একটা সময় শ্রীকেষ্টপুর গ্রামের বেশিরভাগ মানুষের দিন কাটত অনাহারে অর্ধহারে। আলুর চিপস তৈরি করে এই গ্রামের পরিবারগুলো আজ স্বাবলম্বী। যে এই এলাকার লোকজন প্রত্যেকটা পরিবারে এই আলুর চিপস শিল্প নামে পরিচিত হয়ে গেছে। এই শিল্পটা বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, যেমন ঢাকা, চিটাগাং, খুলনা, বরিশাল, নোয়াখালী, যেখানে যাবেন সেখানে আপনি পাবেন এই শিল্প। এই শিল্পকে বাঁচাতে গেলে সরকারকে আগায় আসতে হবে। সরকার যদি এই ক্ষুদ্র শিল্পগোষ্ঠীর শিল্প ঋণ আছে, এই ঋণটা যদি তাদেরকে দিতে পারে, তারা আরও উপকৃত হবে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আলুর চিপস তৈরির কাজ করেন গ্রামের নারীরা। 4 মাসের আয় দিয়ে চলে যায় তাদের পুরো বছর। এই অঞ্চলে ব্যাপক আলুর চাষাবাদ হয়। যথাযথ সংরক্ষণের অভাবে ভুক্তভোগী হয় উৎপাদনকারী কৃষকেরা। এখানে শিল্প কারখানা করে আলু নিয়ে নতুন করে ভাবা দরকার বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। প্রায় 100 জন কৃষক, তারা বিভিন্ন উপায়ে নিজেরা কেউ নিজ উদ্যোগে এবং কেউ কন্ট্রাক্টের মাধ্যমে আলু তারা চিপস তৈরি করছে। আমরা তাদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি এবং তারা যেন স্বাস্থ্যকর উপায় করে। পাশাপাশি এটাকে যান্ত্রিকীকরণ করা যায় কিনা, ম্যানুয়ালি করার পাশাপাশি যান্ত্রিকীকরণের মাধ্যমে যদি করা যায়, আমরা চেষ্টা করব যদি আমাদের অধিদপ্তরে কোনো সহায়তা থাকে এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে তাদেরকে হেল্প করা, এবং পাশাপাশি উপজেলা পরিষদ থেকেও যদি কোনো সুযোগ থাকে ওইখানকার আমরা কৃষকদের তাদের ব্যবসাকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা করব। জয়পুরহাটের আলুর চিপস তৈরির সঙ্গে জড়িতদের স্বল্প সুদে ঋণ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে পারলে দেশের অর্থনীতিতে সহজেই আরও শক্তি যোগ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুভ খান, কালবেলা।